দর্শক, রমজানের বাজারের খবরাখবর জানাবো। বিস্তারিত জানাতে চাঁপাইনবাবগঞ্জ এবং সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে চলে যাব চাঁপাইনবাবগঞ্জে, রয়েছেন আনোয়ার হোসেন। আনোয়ার, রমজানের প্রায় অর্ধেকটাই চলে গেছে, তো এই সময় বাজারের নিত্যপণ্যের দাম জানাবেন আমাদের। হ্যাঁ, জয়, যেমনটি বলছিলেন আপনি, আসলে রমজানের শুরুতে নিত্যপণ্যের দাম কিছুটা বাড়তে থাকলেও এখন চাঁপাইনবাবগঞ্জ বাজারে কিছুটা স্বস্তিতে শুরু করেছে। বিশেষ করে সবজির বাজারে মিলেছে স্বস্তি, তবে রসুন বাজারে দেখা গেছে কিছুটা ভিন্ন চিত্র। মাত্র এক সপ্তাহে কেজিতে আরো 10 টাকা বেড়েছে তো বাজারগুলো বিক্রেতারা করে মানে জেলার বাজারে আলু কেজি প্রতি 15 থেকে 20 টাকা, টমেটো 30 থেকে 50 টাকা, শসা 40 থেকে 60 টাকা এবং বেগুন 40 থেকে 70 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া গাজর 40 টাকা, কাঁচামরিচ 100 থেকে 120 টাকা এবং সবজি টাকা কেজি প্রতি 180 থেকে 200 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। তো রমজানের শুরুতে যেমনটি চড়া ছিল লেবুর দামও, সেখানেও কিন্তু কিছুটা দাম কম লক্ষ্য করা গেছে। বর্তমানে প্রকার ভেদে প্রতি হালি লেবু 40 থেকে 60 টাকায় বিক্রি হচ্ছে। তো বিক্রেতারা বলছেন যে এবছর রমজানের সবজির দাম তুলনামূলকভাবে কম রয়েছে এবং হঠাৎ করে দাম বাড়ার প্রবণতা তেমন দেখা যায়নি। এছাড়া চাল, ডাল এবং ভোজ্য তেলের বাজারও সৃষ্টি হয়েছে। তবে মুরগির বাজারে দেখা গেছে মিশ্র চিত্র, যে ব্রয়লার মুরগি কেজি প্রতি 190 টাকা বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহেও ছিল 180 টাকা। 180 টাকা, অন্যদিকে লাল লেয়ার মুরগি 280 টাকা, প্যারেজ মুরগি 40 থেকে 100 টাকা পর্যন্ত কম। তো সব মিলিয়ে রমজানের বাজারে কিছু পণ্যের দাম বাড়লেও অধিকাংশ নিত্য পণ্যের দাম কিছুটা কম থাকায় এবং সত্যির কথা জানিয়েছেন ক্রেতারা। জয়ী। আনোয়ার, ধন্যবাদ আপনাকে। দর্শক, সুনামগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন এআর জুয়েল, তার কাছে যাবো এবার। জুয়েল, আমরা চাঁপাইনবাবগঞ্জের খবরাখবর জানছিলাম, সুনামগঞ্জ থেকে নিত্যপণ্যের বাজারের আপনার কাছে কি খবর আছে? জয়ী, যদি সুনামগঞ্জের বাজার পরিস্থিতি বলি, চাঁপাইনবাবগঞ্জ থেকে আরো একটু সুখবর সুনামগঞ্জের বাজারগুলোতে। বিশেষ করে যদি সবজির বাজারের খবর, আমি যেহেতু সবজির বাজারে আছি, সেই বাজারগুলো খবর আপনাকে বলি। সেখানে বলা যাচ্ছে আসলে পানির দামে সবগুলো সবজি বিক্রি হচ্ছে, কারণ যেই সবজির বাজারে রমজান শুরুতে আগুন ছিল এবং দ্রব্যমূল্যের অনেক দাম ছিল, সেই বাজারগুলো দেখেছি আমরা প্রায় অনেক তফাৎ। যেখানে আগে 300 টাকা কেজি বিক্রি হতো কাঁচামরিচ, সেই কাঁচামরিচ এখন 30 টাকা দরে বিক্রি হচ্ছে এবং যেখানে টমেটো বিক্রি হচ্ছে 5 থেকে 10 টাকা কেজি, ফুলকপি বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকা কেজি এবং শসা বিক্রি হচ্ছে 40 টাকা করে কেজি। এছাড়া লেবুর দাম অনেক আগে থেকে অনেকটা কমেছে, 30 থেকে 40 টাকা কেজি পাওয়া যাচ্ছে। বলা যায় আসলে সুনামগঞ্জের সবজির, যেহেতু তারা বলছেন যে চাহিদা অনেক বেশি, লোকাল যে সবজি আছে, যার কারণে এই সবজির আমদানি অনেক বেড়েছে, যার ফলে বলা যাচ্ছে যে সব সবজি আপনি 20 থেকে 25 টাকার মধ্যে কেজিতে পাওয়া যাচ্ছে সবগুলো সবজিতেই। এবং নিত্য প্রয়োজনীয় বাজার যদি বলি, এই গেল কয়েকদিনের কিন্তু অনেক কিছু জিনিসেরই দাম কমেছে। এছাড়া ব্রয়লার মুরগি 100 থেকে 50 টাকা থেকে 200 টাকা পর্যন্ত এবং যে কক যে মুরগি, সেগুলো 300 টাকা করে বিক্রি হচ্ছে। এছাড়া যেহেতু হাওড় অঞ্চলে এখন মাছের মৌসুম, সেই মাছেরও আমরা তাকে দেখেছি সব দেশি প্রজাতির মাছের দাম অনেকটা কম এবং মাছের চাহিদাও যুগান্ত দুটোই মিলেই বেশি আছে। তো এই রমজানে সবচেয়ে দেখা যে জিনিসটি, সবজির বাজারের যে অবস্থা বলি, এবং বিক্রেতারা বলছেন তারা আসলে সব সবজি চাহিদা বেশি এবং মনে হচ্ছে ক্রেতা কম, এবং সবগুলো সবজি তারা কম দামে বিক্রি করতে পারছেন, যেহেতু এখন পর্যন্ত স্থানীয় সবজির আমদানি অনেকটা বেশি। যদিও তারা বলছেন যে বাইরের সেসব সবজিগুলো আসা কম হচ্ছে, গেল কয়েকদিন পরে তো বাড়তে পারে। তবে এখন পর্যন্ত সবজির বাজারে যে বলি বা রমজানের যে পরিস্থিতি, অনেকটা কম দামে বিক্রি হচ্ছে সব সবজি এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। জুয়েল, ধন্যবাদ আপনাকে। দর্শক, চাঁপাইনবাবগঞ্জ এবং সুনামগঞ্জ থেকে জানছিলাম নিত্যপণ্যের বাজার পরিস্থিতির খবরাখবর।